চলে এসেছি গড়িয়ার প্রশান্ত পালের স্টুডিওতে। প্রশান্ত পালের প্রতিমা এই বছর পুজোর আগেই কিন্তু ভাইরাল হয়ে উঠেছে। চলুন আজ আপনাদের এই প্রশান্ত পালের স্টুডিওর একটু ট্যুর করিয়ে দিই। অসাধারণ সব প্রতিমা এখানে রয়েছে। প্রতিমার শেষ মুহূর্তের কাজে সবাই ভীষণ ব্যস্ত, তবুও প্রশান্ত পাল মহাশয় এবং তার প্রত্যেকটা শিল্পীর ব্যবহার কিন্তু ভীষণ ভালো। এনারা সবাই কিন্তু ভীষণ ভালোভাবে আপনার সাথে কথা বলবেন। মূর্তি এবং তার ব্যাকগ্রাউন্ডের সলিড কালার, যেটা সবথেকে বেশি সবার দৃষ্টি আকর্ষণ করেছে, এখানে কিন্তু সেই রংটাই এখন করা হচ্ছে। কত নিপুণ দক্ষতার সাথে শিল্পীরা অনবরত এখানে কাজ করে চলেছেন। সিংহের মুখটা দেখুন কতটা প্রমিনেন্ট। এদিকে গণেশ ঠাকুরও সেজে গুজে রেডি প্যান্ডেলে যাওয়ার জন্য। এখানে প্রতিমার শাড়ি থেকে গয়না সব কিছুই তৈরি হয় মাটি দিয়ে। প্রশান্ত পালের মূর্তি মানেই রঙের অসাধারণ খেলা। এই যে জরির কাজের শাড়ি, সেটাও কিন্তু মাটির ওপরেই তৈরি এবং মাটির ওপরেই রং করা। এখানেও দেখুন মায়ের শাড়ি কিন্তু
মাটি দিয়েই তৈরি এবং তার উপরে রং করা। এই প্রতিমাগুলোতে আগে মাটি দিয়ে শাড়ি তৈরি করা হয়েছে এবং তার উপর করা হয়েছে জরির কাজ। দেখুন কি নিখুঁতভাবে এনারা কাজগুলোকে ফুটিয়ে তুলেছেন। নিজের চোখে এনার স্টুডিও ঘুরে দেখার এক আলাদাই অভিজ্ঞতা। এবার একটু প্রশান্ত বাবুর মুখ থেকেই ওনার কথা শুনে নিই। আগে এতটা হতো না মাটি, এখন গয়নাগুলো বেরিয়েছে হালকা বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলোকে নিয়ে এসে আমি মাটিতে ট্রান্সফার করছি দেখে দেখে। সেই থেকেই আমাদের এই মাটির কাজগুলো উঠে এসেছে। বানানো শুরু করেছি আমি ডিসেম্বর মাস থেকে, মার্চ এপ্রিল থেকে মোটামুটি মায়ের অর্ডার করা শুরু হচ্ছে। একটা ঠাকুর বানাতে মোটামুটি কতদিন টাইম লাগে? নর্মাল ঠাকুর দুটো ঠাকুর বানাতে একটা 1 মাসে হয়ে যায়, সেটা মাটিটা জলে আরো এক্সট্রা 2 মাস অ্যাড করতে হয়। 3 মাস তো লাগেই মাটিতে। আচ্ছা, আপনার এই যে ভাবনা, এটা সত্যি অসাধারণ। যাচ্ছে এবছর জামশেদপুরে কালী ঠাকুর যাবে, সব জায়গায়, মানে এই স্টেটের বাইরেও যায়, এমনি বাইরের দেশে ঠাকুর বাবা থাকতে গেছে, এখন এই জায়গাগুলোতে যাচ্ছে না। গত বছর একটা গুজরাটে গেছে, এবছরও যাবে, বাইরে যায় মোটামুটি সমস্ত জায়গায়। এই ধরনের মূর্তিগুলো কিন্তু এইবারে সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে। মূর্তিগুলো কিন্তু সত্যি অসাধারণ, আর অসাধারণ মায়ের রূপ। এনার স্টুডিওতে এলে তবেই বুঝতে পারবেন কেন এনার প্রতিমা এবছর এত ভাইরাল হয়েছে। সত্যি মূর্তিগুলো থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না।
আশা করি এবছর পুজো পরিক্রমায় বেরিয়ে অনায়াসেই চিনে নিতে পারবেন কোন মূর্তিগুলো প্রশান্ত পালের তৈরি। কেমন লাগলো আজকের এই প্রশান্ত পালের স্টুডিওর ট্যুর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখতে থাকুন অথেন্টিক ব্যঞ্জন। অনেক নতুন নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সবার পুজো খুব ভালো কাটুক। শুভ শারদিয়া।